নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকে। এই যে সোনু চলে গেছে পড়তে, তাকে আমি দিয়ে এসেছি। আপনাদের দাদা আসেনি, ওদের এখন ইন্সপেকশন চলছে, ওই জন্য কালকেও আসেনি, আজকেও আসবে না। ও যে বলছিল যদি আসে তাহলে কালকে ওই সন্ধ্যের দিকে আসবে, পয়লা বৈশাখটা তো ছুটি আছে। তো এই যে এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। আজকে আর সকাল সকাল চান করিনি, কারণ আজকে যেহেতু হচ্ছে নীল ষষ্ঠী, সব কিছু জোগাড় যন্ত্র করে আমাকে রেখে দিয়ে তারপরে চান করতে যাবো। সেই জন্য সকালবেলা আজকে আর চানটা করিনি, সমস্ত তো কাজ কমপ্লিট। এখন রান্নাঘরে ঢুকেছি। আর আমার তো সাবু ছোলা ভিজানোই আছে রাত থেকে, আমি ওই ঘরে আমার ঘরেই নিচে রেখেছি। এদিকে এই যে মশলাপাতিগুলো সব করে নেবো গ্রাইন্ডারে চিকেনের জন্য। এদিকে আলুটা ভাজবো, এই ডাঁটা আলুর ঝাল হবে, আর এই যে আমটা ছেঁচকি করবো। তো এগুলো হচ্ছে দুপুরের আমাদের লাঞ্চের মেনু। তো এগুলো এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর আমাদের যে মামিমাদের বাড়ি থেকে দুধ আসে, ওদের বাড়ি থেকে দুধ আসবে না। ওদের যেহেতু আত্মীয় হয়েছে, মানে ওনার বৌমার বাচ্চা হয়েছে, সেই জন্য দুধটা তো আসবে না। দুধটা আমাকে গোয়ালদার কাছ থেকেই নিতে হবে, ওই জন্য দাঁড়িয়ে আছি। একটুখানি ওই দিকটাও লক্ষ্য রেখেছি। তারপরে সোনুকে যখন আনতে যাব, তখন ফুলের দোকান থেকে বেলপাতা, আকন্দ ফুলের মালা এইসব নিয়ে আসবো। এই জন্য চলুন তাহলে এদিকে মশলাপাতিগুলো করে নিই। তারপরে অনেকগুলো কাপড় জামাও আছে, জল থাকতে থাকতে সব কেচে কুচে রেডি করে নিয়ে নিতে হবে। চান করে তারপরে যাবো সোনুকে আনতে, তাহলে আসার পথে বেলপাতার ফুলের মালাটা আনতে পারবো। এদিকে কেটে ধুয়ে সব পরিষ্কার করে জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। মা তার এলে রান্না করবে, আর আমি যাই ওদিকে কাপড় চোপড়গুলো কাচাকুচির ব্যবস্থা করি। তারপরে আমি রান্না করবো। আবার দেখতে দেখতে এখন 8:30 মতন বেজে যাবে। ভাতটা হয়নি, এখনও কিছুটা বাকি আছে। এদিকে এই যে আম ছেঁচটা করে নিলাম, সর্ষে পেঁয়াজ জিরে একটুখানি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বেটে নিয়েছি চিকেনের জন্য। আর হয়তো সবাই আজকে ভাববেন যে আজকে তো নীল ষষ্ঠী, তাহলে আমাদের বাড়িতে কেন চিকেনটা হচ্ছে। এবার দেখুন, নীল ষষ্ঠীটা শুধু আমি করি, আমাদের বাড়িতে কেউ আর করে না, ঠিক আছে? এবার আমার বার বলে যে সবাই বার করবে তার তো এমন কোনো কথা নেই। আমি উপোস থাকবো বলে সবাইকে উপোস রাখবো, এটাও তো কোনো রকম ব্যাপার নয় না, তাই না? এবার দেখুন আরেকটা কথা কি জানেন তো, আমি যেটা ভাবি, সংসার ধর্ম থেকে বড় ধর্ম কিছুই নয়। যে আমি উপোস করেছি বলে ওদের আত্মাকে কষ্ট দেবো, সেই জিনিসটা কোনো দিন আমি ভাবিনি। আমি ভাবি যে আমি উপোস করছি, ঠিক আছে, ওরা কেন খাবে না, ওরা খা। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে এটা। এবার যে যাই ভাবুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি সবসময় এটাই মনে করি, সংসার ধর্ম থেকে বড় ধর্ম কিছুই নয়। সে যাই হোক, চলুন, অনেকটাই মনে হয় জ্ঞান দিয়েও দিলাম। তো এই যে এদিকে জোগাড় যন্ত্র করে রেখে নিয়েছি, এবার যাই এগুলো আমি বাইরেটা ধোয়াধুয়ি করবো একটুখানি। তারপরে কাপড় চোপড়গুলো, অনেকখানি কাপড় চোপড় আছে, সব কাচাকুচি করে। এই মনে হয় 8টা বাজলো, অ্যালার্ম দিচ্ছে ঘুরতে। 8:30 মতন বাজে। এদিকে আমার কাচাকুচি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। টুপিটা বাইরে দিয়েছি, আর ড্রেসগুলো দুটো ভিতরে দিয়ে দিয়েছি, তার সাথে মোজা। এবার আমি চানটা করে নেবো। এই যে কাপড় চোপড়গুলো সব গিয়ে ছাদে শুকনো দিয়ে আসতে হবে, অনেকখানিতে কাপড় চোপড় আছে। যে আমার এদিকে পূজা আজ সব কমপ্লিট 10টার মধ্যেই। এই যে বলছিলাম না, সোনুকে যখন আনতে গেছিলাম, এই যে আকন্দ ফুলের মালা বেলপাতা নিয়ে এসে এই যে বাবাকে আমার পুজো করলাম। এই যে এদিকে একটা ঘিয়ের একটা বাতি, এটা তো আমি জ্বালি, জানেন সবাই। তো সেই জন্য এই যে পুজোটা হয়ে গেছে। আর মা বলছিলাম না, 2টো নাইটি কিনে দিয়েছিল, সে আজকে কেমন করছে আমাকে, তুই পর 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 এই মেশিনে বসে সেলাই করে আমাকে সঙ্গে সঙ্গে পরিয়ে নিল। আবার নতুন নাইটি পরে এই যে এখন এই পুজোটা করলাম, জানেন। আমাকে বলছে এনে কি রাখা হয়েছে, কি পরবি নি, তাকে কি করবি? আমি বলছি পয়লা বৈশাখ দিন পরবো। বলছে তো 2টো আছে, আজকে একটা পর, পয়লা বৈশাখ দিন একটা পরবি। যে এই নাইটিটা ফিটিংস করে দিয়েছে, এই যে পরে নিয়েছি। আর একটা ব্লু কালার আছে, ওটা আবার এখন সেলাই করে রাখছে। আমাকে বলছে তোকে আর মেশিনে বসতে হবে না, আমি সেলাই করে দিচ্ছি। এই যে পরে নিয়েছি নতুন নাইটি। আমার নতুন নাইটি দেখে শুনে বলছে আজকে কি পয়লা বৈশাখ নাকি, তুমি পরছো? হ্যাঁ, এই যে আরেকটা এখানে নাইটি আছে ব্লু কালারের, এই যে ব্লু কালারে, এইটা আবার সেলাই করছে। এটা বলছে এটা রেখে দিবে, এটা পয়লা বৈশাখ দিন পরবে। আর নিজের কাপড় জামা আছে, নিজে পরবে নি, শুধু আমাকে পরানোতেই ব্যস্ত। আর শুনো, আমাদের ওই যে ওখানে শুয়েছে এখন ফোন দেখছিল। আজকে তো সজনে ডাঁটা আলু ঝাল হয়েছে, ওইটা দিয়ে ও ভাত খাবে। হুম,
কে বললো মাংস হয়েছে? না, মাংস হয়নি। নীল ষষ্ঠী, আজকে মাংস হয়নি। এই যে মা এদিকে ব্লু নাইটিটা সেলাই করছে, শুনো আবার ওদিকে চেঁচাচ্ছে, আমাকে বলছে ভাত দাও ভাত দাও, আমি ভাত খাবো। চুড়গুলো সব ছাদে শুকনো দিয়ে চলে এসেছি। মানে আমি এখনও জল খাইনি, পুজো না করা পর্যন্ত আমি তো জল খাই না জানেন। তো এই জাস্ট ঠাকুরের মাথায় জল দিলাম, ওদিকে শুনো আবার চেঁচাচ্ছে আমাকে ভাত দাও ভাত দাও। ওকে ভাত ফাত দিয়ে দিই, তারপরে আমি একটুখানি জল খাবো আগে। আজকে কি রান্না হয়েছে আমি জানিও না, এই যে দেখবো। সজনে ডাঁটার আলু তরকারি, এই যে চিকেন, আর এইটা মানে এই যে আম ছেঁচকি করে রেখেছিলাম, আর এদিকে আছে সোনুর জন্য কষা। সোনুকে চলুন তাহলে ভাতটা দিয়ে দিয়ে। এই যে বাজতে যায় 11টার মতন, মায়ের কাপড়গুলো সব দিয়ে দিয়েছি নিচে শুকনো, আর যেগুলো শুকনো হয়ে গেছিলো সেগুলো সব ঘরে রেখে দিয়েছি। আমি এই যে একটা পেয়ারা কেটে খাচ্ছি, মা কালকে এনে দিয়েছিল। দুটো ছোলা খেয়েছিলাম। এই যে আমার শুনো, তারপরে ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, ওই জন্য মায়ের কাছে আদর খাচ্ছে, তাই তো। দুটো ছোলাকে একটুখানি জল খেয়েছি, এখন এই যে একটা পেয়ারা খাচ্ছি। দুপুরবেলা দিকে একটুখানি সাবু মাখা খাবো, যে ভিজিয়ে রেখেছি, নারকেলটাও ছাড়ানো আছে। এখন একটুখানি বসবো, চুলটা পুরো ভিজে, ওই পাখাতে চুলটা এখন শুকনো করবো। এই যে 1টা বেজে গেছে, সাবু মাখাটা খেয়ে নিয়েছি। ওদিকে রান্না করে সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে দিয়ে এলাম, টুকিটাকি যে কাজগুলো বাকি ছিল। বাসনটাও মেজে রেখে দিয়ে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি। এখন একটুখানি বসবো পাখাতে। ছাদে যে সমস্ত কাপড় চোপড় ছিল তাকে কাল ভুলে গেছিলাম, একটুখানি দেরি হয়ে গেছিলো, আজকে তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসে সব গুছিয়ে গাছিয়ে রেখে নিয়েছি। কাপড় চোপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখে দিলে মনে হয় যেন হাফ কাজ যেন হালকা হয়ে গেছে, এবং জোড়ো হয়ে পড়ে থাকলে বড্ড বিরক্তি লাগে। এবার একটুখানি বসবো পাখাতে। সকাল থেকে বেশ হাওয়াটা দিচ্ছিলো, এই কিছুক্ষণ আগে থেকে বন্ধ হয়ে গেছে হাওয়াটা, আর কি গরম লাগছে, একদম গুমসুমি গুমসুমির মতন লাগছে।